মসজিদ নির্মাণ হবে। কি নির্মাণ হবে বাবা? আপনারা দেখলেন না এই পশ্চিম বাংলায় আপনাদের মুর্শিদাবাদে এমন করে বাবাজি বাবরের নামে একটা মসজিদ আপনার নির্মাণ করছে না করে না? কত আপনার কথা, কত রকমের আপনার মিডিয়া এসেছে এই জায়গাগুলো আপনার প্রশ্ন তুলতেছে। কেউ বলছে মসজিদ হোক কিন্তু বাবরের নামে হবে কেন? বলছে না বলে নাই? এই বলছে না বলে না? কিন্তু বাবাজি আপনি ভালো করে হাতে স্মার্টফোন আছে, গুগলে সার্চ করে দেখেন 1992 যখন আপনার ঝামেলা হয়েছিল বাবরকে নিয়ে নয়, বাবরকে নিয়ে নয়, বাবর যে জায়গায় মসজিদটা নির্মাণ করেছিল ওই জায়গাটা নিয়ে ঝামেলা। ওরা বলল আমাদের অমুক জন এই জায়গায় জন্ম নিয়েছে। মনে আছে না নাই? এই মনে আছে না নাই? বাবরের নামে কোনো আপনার অসুবিধা হয়নি, কোনো ঝামেলাই নাই, কোনো ঝামেলা নেই বাবরের নামে। কিন্তু কেউ বলতেছে এমন করে আপনার যে হুমায়ুন বাবরের নামেই কেন মসজিদ করতেছে? বাবর কি কোনো ইমাম ছিল না কোনো সাহাবী ছিল? বাবাজি আমার ভাইয়েরা, জানি না কোন উদ্দেশ্যে করছে, কিন্তু একটা মজার কথা হলো বাবরের ছেলের নাম হলো হুমায়ুন। কি বললাম? যারা ইতিহাস পড়েছেন দেখবেন বাবরের ছেলের নাম হলো কি? হুমায়ুন। তাই হুমায়ুন হয়তো আপনার বাবরের নামে করছে। বাবাজি আমার ভাইরা, তবে এটা নিয়ে আপনার অনেক চক্রান্ত চলছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর ঘর আল্লাহ কবুল করুক, নাকি গো বাবা? এতে কোনো পার্টি দেখা দেখি দরকার নাই। কেন? আমাদের যে আসতেছে সেই টুপি পড়াচ্ছে। কাকে বিশ্বাস করব বাপ? কাকে করব? কেন আমাদের আলেম নাই আরো যারা রানিং আপনার পার্টি করছে? আছে না নাই গো? তারা চুপচাপ ঘরে আপনার চুরি হাতে দিয়ে সব বসে রয়েছে। কথা বলেন। ওয়াকাফ আমাদের নদিয়াতে, আপনাদের মুর্শিদাবাদে জানি না বাবাজি, ওয়াকাফ নদিয়াতে এমন করে একটা ঈদগাহ বলছে বন্ধ করে দিয়ে আপনার হসপিটাল করব, কিন্তু তার পাশে আপনার বিরাট বড় জায়গা, সেটা নেবে না। হে মুসলমানেরা, সতর্ক এখনো হন। আমার কাছে নোটিশ আছে, আমি দেখাতে পারবো আপনাকে ভিডিও। আপনারা যিনারা করিমপুর দিয়ে কৃষ্ণনগর গিয়েছেন, কেউ কৃষ্ণনগর গিয়েছেন, হাটরা বলে একটা জায়গা, ওই হাটরায় একটা ঈদগাহ আছে রাস্তার এপিঠে, আর ওদিকে আপনার কবরস্থান, একেবারে মেন রোডের পাশে ওই ঈদগাহটা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই সবাই নবী সাহাবীরা দাঁড়িয়ে যায়, সবাই কান্নাকাটি করে। আহারে মায়ার নবী আমার কান্নাকাটি করে। আল্লাহ পাকের ঘর নির্মাণ হবে, মসজিদটা নির্মাণ হবে। সাহাবীরা যে যেমন ভাবে পারে সবাই দানগুলি করে, আল্লাহ নবীর কদমে রেখে দেয়। ওই জায়গার চাঁদা, ওই জায়গার 3 ডবল টাকা উঠে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ওই টাকাটাকে আল্লাহ নবী 3 ভাগ করলেন। আল্লাহ নবী টাকাটাকে 3 ভাগ করে আল্লাহ নবী ওই এতিম 2টি বাচ্চাটাকে আল্লাহ নবী ডেকে নিলে, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি ফাঁকি দিতে জানি নাই বাবা, আমি ঠগাতে জানি নাই বাবা। তোমরা এমন করে আল্লাহর নামে দান করতে চেয়েছো, আর তোমাদের দান যদি না নি কিয়ামত পর্যন্ত কোন এতিমের দান আর কেউ নেবে না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানাই, এই টাকাটা 3 ভাগ করলাম, 2 ভাগ তুমি নিয়ে নাও, আর ওই টাকার আর একটা ভাগ আমি মসজিদের জন্য দান হিসাবে কবুল করে নিলাম। ওই কচি বাচ্চা 2টি রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বাবা। ও ভাই বাবাজিরা, আম্মা জান মারা গেছে,
আব্বা জান মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তারা কবরে শুয়ে শুয়ে তারা এমন করে টাকা পয়সা চাই নাই, তারা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়, কখন আমার বেটাটা আমার নামে একটুখানি দান খায়রাত করবে, কখন আমার আব্বা আমার জন্য একটুখানি দোয়া চাইবে। ভাই বাবাজিরা, আপনার এ আল্লাহর ঘর মসজিদ, আপনাদের মসজিদ নির্মাণ করা হবে, আরো সুসজ্জিত করা হবে। আল্লাহ নবী বললেন যে এমন করে মসজিদে একটা ইট দেবে, এক বস্তা বালু দেবে, এক বস্তা সিমেন্ট দেবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই ব্যক্তিটার নামে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিয়ে থাকেন। জোরে বলে আমার ভাই বাবাজিরা, কে আছো ওই নবীকে ভালোবেসে হযরতে আবু বকর 40 দিরহাম বের করে দিলেন। ওই নবীকে ভালোবেসে আব্বা মায়ের নামে দোয়াটা আছে, আমি মুসাফির, আমি দোয়া চাইবো বাবা। আল্লাহ নবীকে ভালোবেসে প্রথম নাম্বারে 1200 টাকা কে একজন আছো বাবা আল্লাহর নবীর ভালোবাসায় একজন দেবে। আপনাদের মসজিদ সুসজ্জিত করা হবে, একটুখানি বাবা সেই মসজিদের দিকে রাসূল বললেন মাম্মানা লিল্লাহি, যে ব্যক্তিটা দুনিয়ায় মসজিদ বানাবে, মসজিদ করতে এমন করে একটু হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর একটা ঘর আল্লাহ তৈরি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একজন ভাই যদি না থাকে একটু নামটা লিখে দেবেন, পরে দেবেন। নবী এসেছিলেন দুনিয়ায় 12ই রবিউল আউয়াল, কথা ঠিক না ভুল গো? একজন কোন ভাই আব্বা মায়ের নামে দোয়া আছে, একটুখানি বলবেন যে হুজুর আমি একটু 1200 টাকা আমি ইনশাআল্লাহ দেবো। একজন কোন ভাই একটু আসেন না, একটু মুসাফা করব, একটু আসেন, একটু আসেন। আল্লাহ দানকারীকে বড় পছন্দ করে, আল্লাহ বড় ভালোবাসে। দেখেন এমন করে বাবাজি, প্রথম আমার হাতে আজকে আমি মুসাফির হালাতে আছি বাবা, হ্যাঁ আমি মুসাফির হালাতে আছি। আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ এমন করে ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। মা বাবা কবরে শুয়ে রয়েছে, এ দেখেন কি নাম বেনামে একজন আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক। আমিন। আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, আল্লাহ দানকে কবুল করে। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন একটুখানি কমে দাও। আরেকজন এমন করে আপনার 500 টাকা কোন একজন মা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার বাবাজি 1200 টাকা, কি নাম চাচার? রব্বান। এ দেখেন মোহাম্মদ রব্বান সাহেব এখানে জোর জবরদস্তি আল্লাহর ঘর বানিয়েছে। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদের কাছে জানতে চাই বাবা, তোমরা কি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তোমরা টাকা পয়সা দিরহাম দিতে পারবে না? টাকা পয়সা জোগাড় করে এই বাচ্চা দুটির কাছ থেকে এই জায়গাটা কিনে নিতে পারবে না? মুসলিম জাহানের প্রথমত খলিফা সিদ্দিকে আকবর আবু বকর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আবু বকর, আমার কাছে 40 দিরহাম ছিল আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমি এই জায়গার দাম হিসাবে আমার কাছে 40 দিরহাম আমি নবী পাকের কদমে রেখে দিলাম। ও হযরত আবু বকর 40 দিরহাম দিয়ে বললেন হুজুর আমার কাছে এটাই ছিল, আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবারা নবী বলেছে, এই বিবি বলছে স্বামী
আপনি আপনার কথা আমি বলবো না, তবে মোহাম্মদকে অপমান করতে হবে। আল্লাহুস সামাদ। যে ও বিবিকে বলছে ঠিক আছে তাহলে তুমি 6টা খাজুরের আঁটি দাও। কয়টা আঁটি বোঝেন তো? 6টা খাজুরের আঁটি দাও। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আরাম করে ওই ইহুদি নাসারা এমন করে বাবাজি 6টা খাজুরের আঁটি নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কি বাড়ি আছেন? আল্লাহ নবী বাহিরে গিয়ে দেখেন ওই ইহুদিটা এসেছেন। কি হয়েছে? এত রাত্রিতে কেন ডাকাডাকি করেন? আল্লাহ নবীকে বললেন আমার সঙ্গে একটুখানি যেতে হবে। কেন, কি হয়েছে বলেন? আল্লাহ নবীকে বললেন মাঠে গেলে তারপরে বলবো। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, ওই রাতের অন্ধকারে এমন করে মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে ওই ইহুদির একটা জমি ছিল, ওই জমির উপরে পৌঁছে যাই। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওই ইহুদি খাজুরের আঁটি গুলো আল্লাহ নবীর সামনে বাহির করে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ইহুদি। আপনি যদি এই খাজুর গাছের আঁটি আমি পুঁতে দেব, এই খাজুর গাছের আঁটি পুঁতে দেব, এই খাজুর গাছ যদি রাতারাতি হয়ে যায়, সকাল বেলায় যদি পাকা খেজুর খেতে পারি, ওই খাজুর খেয়ে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আমার, মায়ার নবী, দয়ার নবী আমার, রাহাতুল আশিকির নবী আমার মুস্কি হেসে দিলেন। ওই ইহুদি নিজের হাতে খড়ে, নিজের হাতে বালুগুলো সারায় আর খাজুরের আঁটিগুলো পুঁতে দেয়। 6টা খাজুরের আঁটি পুঁতে দিলেন। আল্লাহ নবীকে বললেন রাতারাতি যদি গাছ হয়ে যায়, সকাল বেলায় এসে খাজুর খাবো, ওই খাজুর খেয়ে ঈমানের কলেমা পড়ে নেব। ইহুদি নবীকে অপমান করবে। হ্যাঁ, বেঈমানদের চিন্তা ধারণা, আপনি যত বেঈমান দেখবেন, বড় বড় কাফের, বড় বড় লিডার, সবার বুদ্ধি আপনার হালকা ছিল, কেউ গাঢ় বুদ্ধি ছিল না। ইতিহাস পড়ে সব আপনার বুদ্ধি হালকা, যাকে আমরা বলি আধ পাগলা। কথা বুঝছেন না বোঝেন? হ্যাঁ, এ চিন্তা। আচ্ছা বলেন, যে নবী আমার জমিনে থেকে আপনার আকাশের চাঁদ শাকুল কামার 2 খণ্ডিত করতে পারে, নবীর কাছে খাজুর গাছ থেকে আপনার আঁটি থেকে খাজুর গাছ এমন করে তৈরি করা আমার আল্লাহ যদি চায় হবে না হবে? একটু বলেন। হবে, ইনশাআল্লাহ হবে। কারণ নবী পাকের এমন করে পায়ের পাতা মোবারক থেকে আল্লাহ নবীর চুল মোবারকা পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে মুআজিজা করেছেন। জোরে বলেন। অন্য অন্য নবীকে 1টা 2টো 3টে এমন ভাবে মুআজিজা দিয়েছিল, কিন্তু আমার নবীকে না, অগণিত ভাবে। বাবাজি আমার ভাইরা, এমন করে বাড়ি চলে গেছে। সকাল বেলায় আসবে, খাজুর গাছ তৈরি হবে, খাজুর গাছ থেকে খাজুর পাড়বে, খাবে, মুসলমান হবে। এটাই কথা হলো নাকি? আচ্ছা বলেন বাবা, একটা খাজুর গাছ কতদিন পর্যন্ত আপনার সাবালিকা হয়, সাবার লোক হয়? একটু বলেন তো দেখি। এতগুলি মানুষ আছে, এখন তো খাজুর গাছেও আপনার সব রস পাচ্ছে নাকি গো? হ্যাঁ, একটা খাজুর গাছ সাবার লোক হতে কিতাব অনুযায়ী আপনার 12 থেকে 13 বছর সময় লাগে। 12 থেকে 13 বছর একটা সাবার লোক হতে লাগে, ফল দিতে লাগে। আচ্ছা বলেন বাবা, এক রাতে হবে? হ্যাঁ, নবীর দ্বারাই সম্ভব না অসম্ভব? এটা জোরে বলেন। এটা আমার আপনার ঈমান ও আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী বাড়ি চলে গেলেন ওই বেঈমানটা বাড়ি যায় নাই ও আবু জাহালের কাছে দৌড়ে দৌড়ে যায় ও আমাদের নেতা ও আমাদের কওমের লিডার কাল সকালে মাঠে ময়দানে দেখা হবে আব্দুল্লাহ বেটাকে অপমান করব নবীকে অপমান অপদস্থ করব আবু জাহাল রাতের অন্ধকারে বলে এ কেমন কাজ করেছিস কি এমন ফন্দি এঁকেছিস কি এমন ফাঁদ পেতেছিস যে মায়ার নবীকে তুই অপমান করতে পারবি ওই ইহুদি খুশি হয়ে ইহুদি রাজি হয়ে ওই ইহুদি বললেন আমি বাড়িতে গিয়েছিলাম 6টা খাজুরের আঁটি নিয়েছি ওই আঁটিগুলো আমার জমিনে আমার ভুঁয়ে পুঁতে দিয়েছি 6টা খাজুর গাছের আঁটি 6টা খাজুরের আঁটি ওই খাজুর আঁটি থেকে গাছ হবে গাছ থেকে ফল হবে সকাল বেলায় সবাই আমরা যাব ওই খাজুর যদি পাই আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হব এই কথাটা আমি মুহাম্মদকে দিয়েছি আবু জাহাল মাথা চাপড়াই কি কাজ করেছি কেন ও তো জানে নবীর ক্ষমতা কথা বলে না হ্যাঁ বাবাজি বাবাজি দুঃখ নেবেন না আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা আমার নবী সম্মান ছোট করতে চায় আবু জাহাল এ বেঈমান ছিল না ঈমানদার ছিল জোরে বলে বেঈমান ছিল বাবা বেঈমান কাফের এত বড় কাফের মনে হয় ফেরাউন ছিল না যদি বলেন কেন ফেরাউন তো বাবা নবী মুসা কালিমুল্লাহকে কয়দিন সাথিয়েছিল অত্যাচার করেছিল আর আবু জাহাল আমার নবীকে ছোটবেলায় একটা চর মেরেছিল কথা বলেন কিন্তু এমন করে ফেরাউন মারতে পারে নাই মুসা নবীকে আমি এইজন্যই বললি এত বড় কুলাঙ্গার আবু জাহাল আবু জাহাল বলছে তুই কি নবীকে চিনিস ও আমার হাতের মুঠোর ভিতরে কি ছিল পাথর সেই পাথর পর্যন্ত কলেমা পড়েছে জোরে বলে তুই 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 চিনিস একজন বেঈমান হয়ে ওদের আকীদা একজন বেঈমান কাফের তাও আকীদা যে না নবী হাতের মুঠোর ভিতরে কি আছে নবী বলতে পারে জোরে বলেন না আর আজ আমরা মানতে চাই নাই নবী আবার হাতের মুঠোর কথা বলতে পারবে কি গো ভুল বলতেছি ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা জানে দুশমন আবু জাহাল বললেন এই ইহুদিরা চল চল যে জায়গায় আঁটিগুলো পুঁতেছিস ওই জায়গায় একটুখানি তাড়াতাড়ি চল ওই রাতের অন্ধকারে আবু জাহাল তাড়াহুড়ো করে ওই আঁটির কাছে পৌঁছে গেলে ওই ইহুদিটাকে বললেন যে জায়গায় আঁটিগুলো পুঁতেছিলি ওই আঁটিগুলো তুলে নে ও এক এক করে আপনার আঁটি তোলে আঁটিগুলো তুলে 6টা আঁটি মুঠোর ভেতরে নিয়ে নাই আবু জাহাল জানিয়ে দেয় এ আমার অনুসারী এ আমার কওমের লোক তুমি শুনে রেখে দাও এ মুঠো তুমি খুলবে নাই এ মুঠো তুমি খুলবে নাই কেন আবু জাহাল জানে যদি নবী সত্যিকারের নবী হয় ও বিনা আটিতেও খাজুর গাছ তৈরি করে দেবে ভাই বাবাজিরা আমার ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও গো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা ওই ইহুদিটা বাড়ি চলে আসলেন হাতের মুঠো সে খোলে নাই সারা রাত ঘুমায় নাই ওই মুঠো যেন খুলে না যায় ওই মুঠো থেকে যেন আঁটি বেরিয়ে না যায় সারা রাত ঘুমায় না ফজরের সময় হয়ে যায় মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে নিলেন নবী আমার ওই জায়গায় গুটি 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 পায়ে আল্লাহ নবী হাঁটতে আরম্ভ করলেন ওদিকে আবু জাহাল ওই ইহুদিরাও হাঁটতে আরম্ভ করেন আবু জাহাল গোতা মেরে বলেন এ
আমার কওমের লোক, ওই আটিটা ঠিক আছে তো? আবু জাহাল ওই লোকটাকে গুঁতো মারছে, আটি ঠিক আছে তো? কথা বলে, হ্যাঁ আটি ঠিক আছে তো? বলছে অসুবিধা নেই, মুট আমি খুলিনি, এখনো ধরেই রয়েছি। হ্যাঁ গাছ কি করে হয় আমি দেখবো। বাবাজি আগে আগে যায়, আর আবু জাহাল খালি আপনার ধুরুক ধুরুক করে। নবী আমার তাবাসসুম হাসি মুস্কি হাসছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার নবীর এক চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ সম্মান নিচু করতে পারবে? জোরে বলে, কেউ পারবে না, কেউ পারবে না। কেন? নবীর সম্মান আল্লাহ দিয়েছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী আগিয়ে যাই, আবু জাহাল আবারও গুঁতো মারে, ওই আটিটা ঠিক আছে কিনা? ও আবার বলে হুজুর আটি ঠিক আছে। ও আমাদের নেতা আটি খুলি নাই, মোটো খুলি নাই। এমন করে কাছাকাছি যেই না যাওয়া হয়, যেই না কাছাকাছি হয়ে গেছে, যে জায়গায় আটিগুলো পুঁতেছিল, আমার আল্লাহর হুকুমে আল্লাহ খাজুর গাছ তৈরি করে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আবু জাহাল আর সম্মান পেল নাই। আবু জাহালের মুখটা কালো হয়ে গেল, আবু জাহালের মুখটা বেঁকা হয়ে গেল। আল্লাহ নবী ইহুদিকে ডাকলেন, এ ইহুদি রে, তুমি কথা দিয়েছিলে আমি যদি খাজুর গাছ তৈরি করতে পারি, ওই খাজুর যদি তোমায় খাওয়াতে পারি, তুমি ইমানের কলেমা পড়ে নেবে। দেরি করো নাই, দেরি করো নাই, জলদি করে ওই গাছের ওপর উঠে যাও আর খাজুরটা পেরে খেয়ে নাও। ইহুদি এমন করে ওই আটিগুলো আবু জাহালকে লুকিয়ে লুকিয়ে দেয়, একটুখানি সামলে রাখে, আমি গাছ থেকে ঘুরে আসি। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসে। ওই ইহুদিটা এমন করে বাবাজি গাছের উপরে উঠে যায়, গাছের উপরে উঠে গিয়ে পাকা খাজুর থেকে ও একটা খাজুর পেড়ে নিয়ে মুখে দেয়, খাজুরটা খায় আর সাবধানতা অবলম্বন করে যেন ওই খাজুরের আটি গলায় না যায়, খাজুরের আটি যেন দাঁতের মাঝখানে না পড়ে। কিন্তু শ্বাস শেষ হয়ে যায়, খাজুর শেষ হয়ে যায়, ওই খাজুরের আটি পাওয়া যায় না। ও ভাই বাবাজিরা, ও মনের বিষ মনেই মেরে দেয়, আল্লাহ নবীর সামনে প্রকাশ করতে পারে না, আল্লাহ নবীকে বলতে পারে না। একটা গাছ থেকে নেমে যাই, অপর আর একটা গাছে উঠে যাই, দ্বিতীয় নাম্বার গাছ, ওই গাছের উপরে উঠে গিয়ে এমন করে বাবাজি পাকা খাজুর পারে, আবারও খাজুরটা খাই, খাজুরের শ্বাসটা খেয়ে নাই, আবারও জীব এদিক ওদিকে করে, আটি কোথায় যাই, আটি কোথায়, আল্লাহ নবীকে বলতে পারে নাই। এক এক করে 6টা খাজুর গাছের খাজুর ওই ইহুদিটা খেয়ে নাই, তবু একটা এমন করে আপনারও আটি পায় নাই। আটি যখন না পাই, আল্লাহ নবীর কদমে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন হুজুর, আপনি একটুখানি বলেন আমি যে 6টা খাজুর খেলাম, এই খাজুরের আটি কোথায়? মায়ার নবী আমার, হায়াতুন নবী আমার, ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার, ওই সময় এমন করে জানালে, এ ইহুদি আবু জাহালা, তুমি মিলে রাতের বেলায় যে কাণ্ডটা করেছিলে, ওই যে আটিটা তুমি বাহির করে নিয়েছিলে, আমি রাসূল আমাকে অপমান করবে বলে আমার আল্লাহ খুশি হয়ে হাবিবের
সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ দুনিয়ায় বিনা আটির খাজর আমার আল্লাহ তৈরি করে দিলে। এখনো পর্যন্ত হাজী সাহেব জিনারা যায় পায় না কথা বলে আমার নবী পাকের সাদকায় এগুলো হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি আর থাকতে পারলেন না, নবীর কদম থেকে উঠে বললেন, হুজুর আমার নাপাকি হাতে হাতটা রেখে দিয়ে ঈমানের কলেমা পড়ে আপনি মুসলমান করেন, মুসলমান করেন। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি কারা আছে ভাই? এই মাইকের আওয়াজ টেনে নিচ্ছে। এই দেখেন বাজছে, দুটো বক্স বাজতেছে, এখান থেকে কথা শুনতে এ হবে তো হবে না, কালকে আবার প্রোগ্রাম আছে। একটু বলেন সাল্লে আলা। আওয়াজটা যে একটা খেলা, বেশ খেলাতে বাবা যে আমার ভাইরা, এই যে আওয়াজটা এরকম রেখে দাও, এরকম রেখে দাও। একটু দূর থেকে কথা না বোঝালে, খালি এইরকম যদি স্টেট হয়ে থাকে আমি কতক্ষণ থাকবো বলেন তো বাবা? হ্যাঁ, একটু নড়াচড়া করতে হবে না? হবে না, একটু বোঝাতে হবে। খালি আমি এইরকম ভাবে যদি আপনার মূর্তি হয়ে যায় আমি বেশিক্ষণ বলতে পারবো? আমার মাইকওয়ালা ভাই রাগ করেন না, অনুরোধ করছি এরকম রেখে দেন যেন আমি একটু কথা বলে শান্তি পাই। বাবা জি আমার ভাইরা, ইকো একটু কমিয়ে দেন, হালকা একটু ইকো কমিয়ে দেন বাবাজি। তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে আল্লাহ নবী কত কষ্ট, কত মেহনত করে নবী আমার এই কলেমা প্রচার করেছেন, তবু নবীকে ওরা ছেড়ে দেয়নি। সর্বসময় চিন্তা করেছে কিভাবে নবীর ক্ষতি করব। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কিছুই করতে পারি না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছিল, কথা বলেন। নবী আমার যাচ্ছেন মদিনা শরীফে সাহাবাদেরকে নিয়ে। মক্কা শরীফ থেকে আপনার এমন করে আপনার মদিনা শরীফে যাচ্ছে, কোন কিতাবে লেখা আছে না মদিনা মক্কা থেকে আপনার কোন একটা জায়গায় যাচ্ছিলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী যেতে 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 এক জায়গায় এমন করে উঠনিটা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই দাঁড়িয়ে যাও বাবা, এই জায়গায় একটুখানি বিশ্রাম করব, একটুখানি আরাম করব। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে সঙ্গে ওই উটুনি গুলো সবাই আরাম করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার ছিলেন, আল্লাহ নবী যে উটনির উপর চড়েছিলেন, ওই উটনির নাম হলো কসওয়া। কি নাম বলেছি বাবা? কসওয়া। আর আমরা আমাদের বাইকে, চার চাকায় আমরা লিখে থাকি বিবিদের নাম, কথা বলে কেন না? কেন কেন? শ্বশুরে দিয়েছে, তাই শ্বশুরে দিয়েছে, বিবির নাম না লিখলে তো মার খাবে নাকি গো? কথা কি ভুল বলতেছি? হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা বলেন, আমি বোঝানোর জন্য বলছি, বিবির নাম যদি কেউ মোটর সাইকেলে লেখে, আচ্ছা ও কি সওয়াব পাবে, বরকত পাবে? কিন্তু বাবাজি নবী পাকের সওয়ারি হলো কসওয়া, নবী পাকের যানবাহন হলো কসওয়া। এই কসওয়ার নাম যদি কেউ আপনার গাড়িতে লেখে, আল্লাহ পাক নবীর সওয়ারি হিসাবে ওটাকে এমন করে আপনার রহমত ও বরকত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি লিখতে না জানেন, আলেম ওলামাদের কাছ থেকে অ্যারাবিকটা লিখে নেবেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী এমন করে ঘুরে ঘুরে জায়গাটা দেখেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে জায়গাটা দেখেন। আল্লাহ নবী পাথরের একটা নোড়া নিলেন, একটা পাথর নিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার
সাবিরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ মনোনীত করলাম, আমি আল্লাহ নবী চাইলাম, আমি আল্লাহর নবী, আমার মনের বাসনা, আমার মনে তামান্না, এই জায়গাটায় আমি আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহ পাকের ঘর নির্মাণ করা হবে। এই যে পাথর আমি রেখে দিলাম, এটাই হলো তার মেহরাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবীদের কাছে এই আওয়াজটা পৌঁছে যায়, আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে দৌড়ে আসে, আহারে নবীর সঙ্গে দেখা করবে, মায়ার নবী মদিনায় আসবে, আল্লাহ নবীকে আগাতে যাবে। ওই মদিনা সাহাবীরা পৌঁছে গেলে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী একটা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ নবী একটা মসজিদ করবে। আল্লাহ নবী মদিনা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, এই জায়গাটা হলো দুইজন কচি কচি মাসুমের জায়গা। আল্লাহর নবী বসে গেলেন, আল্লাহ নবী বললেন, বাবা ওই মাসুম বাচ্চা দুটিকে ডাকো, ওই এতিম বাচ্চা দুটিকে ডাকো। আল্লাহ নবী সাহাবীরা পৌঁছে গেলেন ওই মদিনা শরীফ থেকে ওই এতিম বাচ্চাগুলিকে আল্লাহ নবী দরবারে হাজির করলেন। আল্লাহ নবীকে এসে ওই বাচ্চাগুলো সালাম জানাই, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি যে জায়গাটা আপনি নির্মাণ করেছেন, আপনি যে জায়গাটা চিহ্নিত করেছেন, আমরা দুই ভাই, আমাদের আব্বা জান দুনিয়ায় নাই, আমাদের আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তথাপিও আমরা এতিম, এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য আমরা এমন করে দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী ওই সময় বললেন, না না না, তোমরা এতিম, তোমাদের কাছ থেকে জমি যদি নেওয়া হয়, বেঈমানেরা বলবে দখলদারি করেছে, বেঈমানেরা বলবে মাথায় টুপি পরিয়ে দিয়েছে,